সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে মর্মান্তিক দুঃসংবাদ বেরিয়ে আসছে। নবান্নের সামনে টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে, আর এই নিয়ে পুলিশ বারবার পদক্ষেপ নিলেও বিশেষ কিছু সুবিধা কিন্তু হয়নি। নবান্নের সামনেও বেপরোয়া টোটোর দৌরাত্ম্য। টোটোর ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশে কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, মৃত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের নাম নূপুর চট্টোপাধ্যায়। তার বাড়ি হচ্ছে হাওড়ার ডোমজুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর 2টো নাগাদ নবান্নের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। তখনই দ্রুত গতিতে আসা একটা টোটো পিছন থেকে এসে নূপুর দেবীকে ধাক্কা মারে। টোটোটার গতি এতটাই বেশি ছিল যে ধাক্কার অভিঘাতে ছিটকে গিয়ে রাস্তার পাশের দেওয়ালের উপর গিয়ে পড়েন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। দেওয়ালে ঠুকে যায় নূপুর দেবীর কপাল। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই নবান্নের সামনে কর্তব্যরত পুলিশকর্মীরা আহত সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে কাছের একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন। বন্ধুরা, কতটা মর্মান্তিক এই ঘটনা! টোটো কিন্তু খুব একটা গতিসম্পন্ন যান নয়। টোটোর স্পিড আমরা দেখে থাকব ব্যাটারি চালিত গাড়ি হওয়ায়, এবং নর্মাল স্পিডেই কিন্তু টোটো যাতায়াত করে। কিন্তু তার মানে এতটাও টোটোর স্পিড কম নয় যে ঠিকভাবে ধাক্কা লাগলে তার মৃত্যু হতে পারে না। টোটো ধাক্কা লেগেছে এবং সেটা সজোরে লেগেছে। সেই অবস্থায় তিনি কিন্তু ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়েছেন, আর দেওয়ালে ধাক্কা লাগায় তার কপাল ফেটে গেছে। সেখান থেকে রক্তপাত। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক একটা সংবাদ। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত আরও একটা ভয়ঙ্কর খবর বেরিয়ে আসছে, যেখানে আমরা জানতে পারছি পাঁশকুড়ার চিপস কাণ্ড। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারে আপনাদেরকে আগের ভিডিওতেও অবগত করেছিলাম। পাঁশকুড়ায় চিপস কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কিন্তু গ্রেপ্তার হয়েছেন। যিনি পলাতক ছিলেন, পাওয়া যাচ্ছিল না। চিপস কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় একটা নাবালকের আত্মঘাতী হওয়ার পেছনে তার নাম কিন্তু উঠে এসেছিল। রবিবার রাতে শুভঙ্করকে কোলাঘাটের জিয়াদা থেকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। মৃত নাবালকের বাবা মা জানিয়েছেন যে ওই ঘটনায় তাদের পুলিশের উপর ভরসা ফিরে এসেছে। দিন 15 আগে চিপস চুরির অপবাদে নাবালকের আত্মঘাতী হওয়ার ঘটনায় তোলপাড় হয়েছিল বাংলা। আর ওই কিশোর মৃত্যুর আগে মায়ের উদ্দেশ্যে লিখে গিয়েছিল, মা, আমি চিপস চুরি করিনি। পাঁশকুড়ার কেশাপাট পঞ্চায়েতের গোসাইবের গ্রামের বাসিন্দা ছিল শুভঙ্কর। সে সিভিক ভলেন্টিয়ার হওয়ার পাশাপাশি একটা মুদিখানার দোকানও চালাতো। সেই দোকানেই চিপস কিনতে গিয়েছিল 7ম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাস। দোকানে গিয়ে কাউকে দেখতে না পেয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করেছে, কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট সে নিয়েছিল বলে দাবি। অভিযোগ, এরপর কৃষ্ণেন্দুর পিছনে ধাওয়া করে শুভঙ্কর তাকে আটকায় এবং চোর অপবাদ দিয়ে কান ধরে উঠবোস করায়। কৃষ্ণেন্দু শুভঙ্করকে চিপসের টাকা দিয়ে দেয়, কিন্তু তাতেও শান্ত হয়নি শুভঙ্কর। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণেন্দুর মা। তিনি সব শুনে ছেলেকে আরও এক প্রস্ত বকাবকি মারধর করেন। এরপরই বাড়িতে গিয়ে কৃষ্ণেন্দু কীটনাশক পান করে আত্মঘাতী হয় বলে দাবি। মৃত্যুর আগে সে রেখে যায় একটা সুইসাইড নোট। গত 25 মে কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস পাঁশকুড়া থানায় শুভঙ্কর সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশও, কিন্তু এতদিন পরে কৃষ্ণেন্দুর টিকিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পাঁশকুড়া থানা সূত্রে খবর, রবিবার রাত 1:30 নাগাদ শুভঙ্করের মোবাইলে টাওয়ার লোকেশন পাওয়া যায় কোলাঘাট থানার দেউলিয়ার কাছে 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। সেখানে গিয়েই শুভঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বন্ধুরা, এই দুটো বিগেস্ট আপডেট ছিল সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। কমেন্ট বক্স খোলা রয়েছে।
পরের ভিডিও আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।